দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা আরো খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, যেমনটা দেখছিলাম, সীমান্তে যারা আছেন বা শূন্যরেখা যারা আছেন তাদের তো আসলে মানবত জীবনই কাটছে। বিএসএফ বিজিবির মধ্যে আর কোনো পতাকা বৈঠক বা আলোচনা হয়েছে কিনা? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জি শাকিল, প্রথমে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি। ভারতের যে ত্রিপুরা সীমান্তবর্তী জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে প্রায় 3টি উপজেলা রয়েছে: বিজয়নগর, কসবা এবং আখাউড়া। এই 3টি উপজেলার 73 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে ভারতের সাথে, এবং এই 73 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম বিএসএফ এর পক্ষ থেকে যে অবৈধ পুশিনের ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটা শান্তিপূর্ণ রয়েছে। তো আমরা কিন্তু প্রতিদিনই দেখছি যারা বিজিবি সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে 73 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা প্রতিদিন তাদের যে টহল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা অনেকটাই জোরদার করেছেন। পাশাপাশি যারা সীমান্ত এলাকা বাসী রয়েছে তাদেরকেও সচেতন করা হয়েছে, ইতিমধ্যে মাইকিং করা হয়েছে যেন যে কোনো ধরনের অবৈধ পুশিং কিংবা কোনো অপতৎপরতা দেখলে যেন বিজিবিকে অবহিত করা হয়। আপনাকে জানিয়ে রাখি, এই 73 কিলোমিটার সীমান্ত এলাকা কিন্তু বিজিবির দুটি ব্যাটালিয়নের অধীনে রয়েছে, বিজিবি 25 ও বিজিবি 60। তো এই দুটি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা কিন্তু সীমান্তে আন্তর্জাতিক আইন পরিপন্থী কোন রকম কার্যক্রম কিন্তু তারা মেনে নেবেন না। বিশেষ করে অবৈধ পুশিং ঠেকাতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এছাড়া অধিনায়করা জানিয়েছেন যে তারা বেশ কয়েকটি পর্যায়ে কিন্তু বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করেছেন, এবং এখান দিয়ে যেন কোনো রকম অবৈধ পুশিং না করা হয় সেজন্য কিন্তু তারা বিএসএফ কে সতর্ক করেছেন। তো 25 বিজিবির যিনি রয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ, তিনি জানিয়েছেন যে তারা কিন্তু সার্বক্ষণিকভাবে সীমান্তে নজর রাখছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু তাদের টহল চালিয়ে যাচ্ছেন। একই সাথে গ্রামবাসী যারা রয়েছে তাদেরকেও কিন্তু পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, কিন্তু সাধারণ মানুষ আসলে বলছেন যে এই যে সমস্যাটি রয়েছে সেটির একটি কার্যকর সমাধান প্রয়োজন। এই কার্যকর সমাধান না হলে কিন্তু সীমান্তের যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব নয়। তো তো সব মিলিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে সীমান্ত পরিস্থিতির খবর আমরা জানছিলাম।